গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক 3টার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলু টাওয়ারের কর্মচারী ভাড়া থাকে। তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন। ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে। তো ইনফরমেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম। সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালগড়ের দিকে আছে। তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে। আমরা দুজনকেই ডিটেন করি। ডিটেন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি। তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে। তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং 5 দিনের রিমান্ড চাইছি। তাদের যে সহযোগী আছে আরও তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য। আর একটা কেস আমাদের একটা পুরানো কেস ছিল, আগের কেসটা 49 নম্বর কেস। ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণলঙ্কা চুরি হয়েছিল। তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম, 3 দিনের রিমান্ডিং ছিল। রিমান্ডেতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা হার এবং কানের এক জোড়া দুল যেটা বাকি ছিল, এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটাতে 100% আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে। আমরা আজকে তাকে কোর্টে প্রদর্শন করছি। নামগুলো বাইক চুরির পেছনে হচ্ছে এমডি শাহিম একজন, আরেকজন হচ্ছে শরীফ মিয়া, একজনের বাড়ি বিশালগড়, আরেকজনের বাড়ি রহিমপুর, বক্সনগর রহিমপুর। বাইকটা কোথা থেকে চুরি হয়েছিল বলেছেন? বাইকটা চুরি হয়েছিল আমাদের সার্কিট হাউসের কাছে একটা অ্যাপার্টমেন্টের সামনে। ওই অ্যাপার্টমেন্টে উনি ভাড়া থাকেন।